হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে একবার বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, জান্নাতে যাওয়ার সহজ একটা আমলের কথা আমাকে বলে দেন। এবার আল্লাহ রাসূল বলেন, হে আবু সাঈদ খুদরি সাহাবী আমার, শুধু তুমি নয়, পৃথিবীর যে কোনো মানুষ তিনটা কাজ করবে। কয়টা? তিনটা। আরো জোরে বলেন। তিনটা। আল্লাহ রাসূল বলেন, হে আবু সাঈদ, শুধু তুমি নও, পৃথিবীর যে কোনো মানুষ তিনটা কাজ করবে। আল্লাহ রব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাত অবধারিত করে দিবেন। আমি আজকে আপনাদেরকে ওই তিন কাজের ভিতরে একটা কাজের কথা বলবো। আল্লাহ রাসূল হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিন কাজের ভিতরে এক নাম্বার কাজের কথা বলেছেন। এক নাম্বার কাজের কথা, এক নাম্বার আমলের কথা বলেছেন। হে আবু সাঈদ, এক নাম্বার কাজ হলো তুমি হারাম ছেড়ে দাও, হারাম ছেড়ে দিয়ে হালাল গ্রহণ করো, তাহলে আল্লাহ তোমার জন্য তার জান্নাত অবধারিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটি কাজের কথা বলেছেন। সর্বপ্রথম আল্লাহ রাসূল সাহাবীকে বলতেছেন, তুমি প্রথম তোমার কাজ হচ্ছে তুমি হারাম ছেড়ে দাও। কি ছেড়ে দাও? হারাম ছেড়ে দাও, হালাল গ্রহণ করো। এই হালালের ভিতরে বরকত রাখছেন একজন, তিনি কে? আল্লাহ। এই হালাল জিনিসটার ভিতরে আরো অনেক কিছু, যে আয়াতে কারিমা কোরআনে কারিমের 2 নম্বর সূরা বাকারার 168 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে কোরআন খুলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, যারা হালাল খাবে এর ভিতরে তাদের হালালের ভিতরে কি কি জিনিস রেখেছেন আল্লাহ, একটু শুনে যান। মুফাসসিরিনে কেরাম বলেন, হালালের ভিতরে এক নাম্বার রয়েছে নূর। এক নাম্বার রয়েছে কি? নূর হচ্ছে আরবি শব্দ, এর বাংলা হচ্ছে আলো। বাংলা অর্থ কি? আলো, জ্যোতি। আপনার অর্থাৎ এই হালাল জিনিসটা আপনার ভিতরে যত জুলমাত আছে, যত অন্ধকার আছে, সব কিছু বের করে দিয়ে যত আলো আছে সবগুলো প্রবেশ করিয়ে দিয়ে পড়েন সুবহানাল্লাহ। তাহলে হালালের ভিতরে রয়েছে আলো। কি রয়েছে? আলো। হারামের ভিতরে রয়েছে জুলমাত, অন্ধকার। ঠিক কিনা? অন্ধকার। 2 নাম্বার হচ্ছে এই হালাল জিনিসটার ভিতরে রয়েছে আপনার রহমত। কি রয়েছে? রহমত। 2 নাম্বার হচ্ছে রহমত। আপনি যদি হালাল গ্রহণ করতে পারেন, হালাল পন্থায় চলতে পারেন, আপনার উপর রহমত করবেন একজন, তিনি কে? সব দিক থেকে আপনাকে আল্লাহর রহমত আপনাকে বেষ্টন করে নিবে। বলেন সুবহানাল্লাহ। আপনার কোনো ধরনের টেনশন থাকবে না। আপনি একটি জরিপ করে দেখেন, সারা পৃথিবীতে একটি জরিপ করেন, অথবা আপনাদের এই ব্রাহ্মণগাঁও গ্রামে একটি জরিপ করেন, যারা হারাম বাদ দিয়ে শুধু হারাম পন্থায়, আপনার হারাম বাদ দিয়ে হালাল পন্থায় যারা চলতেছে, গরিব হোক, তার ভিতরে শান্তি আছে না নাই? কিন্তু অনেক টাকা পয়সার মালিক, অনেক বাড়ি গাড়ি, অনেক সম্পদের মালিক, যদিও আপনি বাহ্যিক দৃষ্টিতে দেখতেছেন হুজুর সে তো খুব ভালো চলতেছে, খুব ভালো পড়তেছে, ভালো খাইতেছে, ভালো পজিশনও আছে, ঠিক কিনা? ভালো অবস্থানে আছে, কিন্তু কসম খোদার আপনি ভিতরের অবস্থা গিয়ে দেখেন, হাজারটা কষ্ট তার ভিতরে আপনার লুকায়িত আছে, লুকানো আছে, যেই কষ্টের কথা পৃথিবীর কেউ জানে না, জানে একজন, তিনি কে? আল্লাহ। জানে কিনা? তার ভিতরে অনেক কষ্ট, যদিও আপনি বাহ্যিক দেখতেছেন খুব ভালো চলতেছে, অনেক টাকা পয়সা, অনেক দামি দামি কাপড় পরতেছে, কিন্তু তার ভিতরে হাজারটা কষ্ট আছে না নাই? এই কষ্টের কথা সে কার কাছে, কার সাথে শেয়ার করবে, ওই মানুষটি পর্যন্ত সে খুঁজে পায় না, ঠিক কিনা? এই জন্য যারা হারাম ছেড়ে দিয়ে হালাল গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বদিক থেকে আল্লাহ রহমত তাকে বেষ্টন করে নিবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার, এই হালালের ভিতরে রয়েছে বারাকা, বরকত। কি রয়েছে? বরকত। আপনি হারাম ছেড়ে দিয়ে দেখেন, হারাম ছেড়ে দেন, আপনার সম্পদের ভিতরে, আপনার এই অল্প সম্পদের ভিতরে বরকত দিবেন একজন, তিনি কে? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন, মুফাসসিরিনে কেরাম বলেন,
এই হালালের ভিতরে রয়েছে হেদায়েত। কি রয়েছে? হেদায়েত রয়েছে। আপনি হারাম ছেড়ে দিয়ে হালাল গ্রহণ করেন, দেখবেন আপনার ভিতরে হেদায়েতের বাতি জ্বালিয়ে দিবেন একজন, তিনি কে? এরপরে রয়েছে আপনার এই হালাল জিনিসটার ভিতরে, হালাল সম্পদের ভিতরে রয়েছে সালামাত, অর্থাৎ শান্তি, নিরাপত্তা। বলেন সুবহানাল্লাহ। এই হালাল জিনিসটার ভিতরে রয়েছে শান্তি। কি রয়েছে? আরো জোরে বলেন। শান্তি রয়েছে। এই জন্য শান্তির দরকার আছে না নাই? রহমতের দরকার আছে না নাই? হেদায়েতের দরকার আছে না নাই? সব কিছুর দরকার আমাদের আছে, ঠিক কিনা? কিন্তু আমরা হারাম ছাড়তে রাজি, হারাম ছাড়তে রাজি না। তাহলে তো আপনি কিছুই পাবেন না, সব কিছু থেকে বঞ্চিত হবেন। এই জন্যই তো আজকে আপনার ঘরের ভিতরে বরকত নাই, এই জন্যই তো আজকে আপনার ঘরের ভিতরে রহমত নাই, ঠিক কিনা? শান্তি নয়। আপনার স্ত্রী কথা শোনে না, আপনার ছেলেটা কথা শোনে না, আপনার মেয়ে কথা শোনে না, সর্বদিক থেকে আপনি টেনশন ফিল করতেছেন, অশান্তির সাগরে আপনি হাবুডুবু খাইতেছেন, ঠিক কিনা? এই জন্য আপনাকে সর্বপ্রথম আপনাকে হারাম ছাড়তে হবে, ঠিক কিনা? রাজি আছেন সবাই ইনশাআল্লাহ?